সময়টা ছিল ১৯৬৯ সাল, জুলাই মাসের ২০ তারিখ। সারা পৃথিবীর কোটি কোটি মানুষ টেলিভিশনের পর্দায় তাকিয়ে। হঠাৎই ভেসে উঠল এক অবিশ্বাস্য দৃশ্য। অ্যাপোলো 11 মিশনের নভোচারী নীল আর্মস্ট্রং চাঁদের মাটিতে পা রাখলেন আর বললেন, একজন মানুষের জন্যে ছোট্ট পদক্ষেপ, কিন্তু মানবজাতির জন্যে এক বিরাট লাভ। কিন্তু এই ঐতিহাসিক মুহূর্তের পেছনে লুকিয়ে আছে এক অতি বড় প্রশ্ন। এটা কি সত্যি ইতিহাসের সবচেয়ে বড় সাফল্য ছিল, নাকি সবটাই সাজানো নাটক, আমেরিকার কোনো স্টুডিওর ভেতরে তৈরি? চাঁদে অবতরণের ঘটনাকে সাজানো নাটক বলার পেছনে যে মানুষটির নাম সবচেয়ে বেশি উচ্চারিত হয়, তিনি হলেন বিল কেসিং। পেশায় ছিলেন সাংবাদিক, তবে শুধু তাই নয়, নাসার এক ঠিকাদার কোম্পানির জনসংযোগ বিভাগেও কিছুদিন কাজ করেছিলেন তিনি। ১৯৭৬ সালে কেসিং একটি বিতর্কিত বই প্রকাশ করেন। বইটির নাম উই নেভার ওয়েন্ট টু দ্য মুন। এই বইতে তিনি দাবি করেন, আমেরিকা আসলে কখনোই মানুষকে চাঁদে পাঠায়নি। সবটাই ছিল এক মহা ষড়যন্ত্র ও নিখুঁত ধাপ্পাবাজি। বইটি প্রকাশের পর থেকেই অনেক মানুষ তার সঙ্গে একমত হতে থাকে। তাদের যুক্তি ছিল, ১৯৬৯ সালে চাঁদে মানুষ পাঠানোর মতো উন্নত প্রযুক্তি নাসার হাতে ছিলই না। এই চন্দ্র অভিযানের কিছু ছবিকে ঘিরেই রহস্য আরও ঘনীভূত হতে থাকে। চাঁদের বুকে তোলা ছবিতে দেখা যায় ছায়া একদিকে নয়, বিভিন্ন দিকে পড়েছে। সমালোচকরা বলেন, সূর্য তো একটাই, তাহলে একাধিক দিকের ছায়া এলো কোথা থেকে? তাদের অভিযোগ, এগুলো আসলে শক্তিশালী স্টুডিও লাইটের কাজ। কিন্তু নাসা জানায়, চাঁদের মাটি সমতল নয়, পাহাড়, উঁচু নিচু পাথর আর প্রতিফলনের কারণে ছায়ার কোণ ভিন্ন দেখায়। চাঁদে তো বাতাস নেই, কিন্তু ছবিতে দেখা যাচ্ছে আমেরিকার পতাকা দুলছে। তাহলে কি সত্যিই হাওয়া বইছিল? ষড়যন্ত্র তত্ত্বকারীরা বলেন, এই পতাকা আসলে স্টুডিওর এয়ার কন্ডিশনের বাতাসে দুলছিল। কিন্তু নাসার উত্তর ভিন্ন। পতাকার ভেতরে ছিল বিশেষ ফ্রেম। নীল আর্মস্ট্রং এবং বাজ অল্ড্রিন যখন পতাকাটি খুঁটি দিয়ে চাঁদের মাটিতে পুঁতছিলেন, তখন সেটি কুঁচকে গিয়েছিল। আর যেহেতু পৃথিবীর তুলনায় চাঁদের মাধ্যাকর্ষণ শক্তি ৬ গুণ কম, তাই কুঁচকানো পতাকাটি সেই রকমই থেকে গিয়েছিল। চাঁদের আকাশের ছবিতে কোনো তারা নেই কেন? সমালোচকরা বলেন, স্টুডিওর কালো পর্দা ব্যবহার করেছিল নাসা, তাই কোনো তারা দেখা যায়নি। কিন্তু বিজ্ঞানীরা বলেন, ক্যামেরার এক্সপোজার ঠিক করা হয়েছিল চাঁদের উজ্জ্বল মাটি ধরার জন্যে। তারার ক্ষীণ আলো তাই দেখা যায়নি। মহাকাশচারীরা ভারী স্যুট পরে বুকের সামনে বাঁধা ক্যামেরা দিয়ে ছবি তুলেছিলেন। তবুও অধিকাংশ ছবি নিখুঁত, সঠিক ফ্রেম, সঠিক আলো। সমালোচকদের প্রশ্ন, অভিজ্ঞ ফটোগ্রাফার না হয়েও কিভাবে এত নির্ভুল ছবি তোলা সম্ভব? নাসা বলেছে, হাজার হাজার ছবি তোলা হয়েছিল, তার মধ্যে ভালো ছবিগুলোই প্রকাশ করা হয়েছে। চাঁদে কোনো আর্দ্রতা নেই কোনো জল। তাহলে চাঁদের মাটিতে নভোচারীর পায়ের ছাপ এত স্পষ্ট এবং তীক্ষ্ণ হলো কী করে? নাসার ব্যাখ্যা, চাঁদের মাটি এক ধরনের পাথর আর ধুলায় ঢাকা, যার নাম রোগোলিথ। এই স্তরটি খুবই ফাঁপা এবং পা রাখলেই তা ডেবে যায়। আর মাটির কণাগুলো যেহেতু একটার সঙ্গে একটা লেগে থাকে, তাই জুতোর ছাপ পড়ার পর সেটি সেভাবেই থেকে যায়। এই পায়ের ছাপ থেকে যাবে লক্ষ লক্ষ বছর, কারণ সেখানে যেহেতু কোনো বায়ুমণ্ডল নেই, তাই কোনো বাতাসও নেই। কেবল যুক্তিই নয়, ষড়যন্ত্রের পাল্টা জবাবে নাসা তুলে ধরেছে কিছু অস্বীকারহীন প্রমাণ। নীল আর্মস্ট্রংরা প্রায় ২২ কেজি চাঁদের পাথর ও মাটির নমুনা পৃথিবীতে নিয়ে আসে। বিশ্বের বিভিন্ন স্বাধীন গবেষণাগারে সেগুলো পরীক্ষা করা হয়েছে, আর সবার রিপোর্টই এক, এই শিলা পৃথিবীর কোনো শিলার সঙ্গে মেলে না। নভোচারীরা চাঁদের বুকে বসিয়ে এসেছেন লেজার রিফ্লেক্টর। পৃথিবী থেকে সেই প্রতিফলকের দিকে লেজার ছুড়ে দিলে তা প্রতিফলিত হয়ে আবার
পৃথিবীতে ফিরে আসে। 2009 সালে চাঁদকে প্রদক্ষিণ করা একটি নভোযান চাঁদের বেশ কিছু ছবি তুলেছিল। ছবিতে দেখা যাচ্ছে চাঁদের মাটিতে অ্যাপোলো 11-এর ল্যান্ডার নামার স্পষ্ট ছাপ। 2021 সালে ভারতের চন্দ্রায়ন 2 মিশনের অরবিটার অ্যাপোলো 11-এর ল্যান্ডিং সাইটের ছবি তোলে। সেখানে পরিষ্কার দেখা যায় লুনার মডিউলের অবশিষ্টাংশ, এমনকি নভোচারীদের পায়েরও ছাপ। 2019 সালের এক সমীক্ষায় দেখা যায় আমেরিকার প্রায় 6% মানুষ এখনও বিশ্বাস করেন অ্যাপোলো 11 আসলে সাজানো ঘটনা। সংখ্যাটা যদিও খুবই ছোট, কিন্তু এতটুকুই যথেষ্ট এই বিতর্কের আগুনকে টিকিয়ে রাখার জন্য।